Dear students, welcome to your favorite channel Shaun Academy. আজকে আমরা জয়েন্ট এন্ট্রান্সে যে পর্বগুলো পরপর আমরা করার চেষ্টা করছি তার মধ্যে একটা আজকে বিশেষ পর্ব, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের টিপস অ্যান্ড ট্রিক্স। আমি তোমাদের আগেও বলেছি যে জয়েন্ট এন্ট্রান্সের এইসব সামগুলো শুধু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কিন্তু হবে না, কিছু কিছু সাম কনসেপশন দিয়েও হবে। তাহলে প্রথমে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে করব, তারপরে কিছু সাম কনসেপশন বেসড করব। ফার্স্ট দেখো এই অঙ্কটা, ইফ দি রুটস অফ 2a minus 3b into x square plus c minus 2a into x plus 3b minus c equal to 0 আর ইকুয়াল, রুটস দুটো ইকুয়াল, এর যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এর রুট দুটো ইকুয়াল, তাহলে কোন অপশনটা রাইট সেটা আমাকে চুজ করতে হবে। এখানে যে ট্রিকটা অ্যাপ্লাই করবো, ট্রিকটা খুব ইন্টারেস্টিং একটা ট্রিকটা দেখো, যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এভাবে হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দুটো যদি রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন, রুটস আর ইকুয়াল অ্যান্ড রিয়েল অ্যান্ড a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট প্লাস এক্স এর কোফিশিয়েন্ট অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম এই তিনটের সাম যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি দেন a ইকুয়াল টু সি। এইটাই হচ্ছে ট্রিক, অনেক অঙ্কে কাজে লাগবে। কোয়াড্রেটিক ইকুয়েশনের এরকম কিছু টেকনিক আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজেই কম সময়ের মধ্যে অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথম দেখো, এখানে যে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা আছে আর এক্স এর কোফিশিয়েন্ট আছে, কনস্ট্যান্ট টার্মটা আছে, তিনটের সাম করে 0 হয় কিনা সেটা দেখে নিতে হবে। কিন্তু কেন দেখবো, এখানে বলা আছে ইফ দি রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন আর ইকুয়াল, যখনই এই ইকুয়াল ওয়ার্ডটা আসছে তখনই আমরা বুঝে নেব যে নিশ্চয়ই এই ট্রিকের গল্প এখানে আছে, কারণ ট্রিকে কিন্তু রুটস আর ইকুয়াল কথাটা বলা আছে। তাহলে শুধু আমাদের একটাই টেস্ট করতে হবে যে এই এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, এক্স এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম এই তিনটের যোগফলটা 0 হয় নাকি সেটা একটু দেখে নিতে পারো। 2a মাইনাস 3b প্লাস সি মাইনাস 2a প্লাস 3b মাইনাস সি, ভালো করে খেয়াল করো, এটা সমস্ত ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এইবার আমরা বলতে পারি a ইকুয়াল টু সি, দ্যাট ইজ এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট অ্যান্ড কনস্ট্যান্ট টার্মটা ইকুয়াল, তাহলে 2a মাইনাস 3b ইকুয়াল টু 3b মাইনাস সি। তাহলে এখান থেকে অবশ্যই বলতে পারি 2a প্লাস সি ইকুয়াল টু 6b, তার মানে আমাদের বি অপশনটা হচ্ছে রাইট। এই আরেকটা সাম তোমাদের এই একই টেকনিকে হবে, তোমরা নিজেরা ট্রাই করো। ইফ দি রুটস অফ এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 আর ইকুয়াল, যখনই ইকুয়ালটা আছে মানে রুটস দুটো ইকুয়াল আছে তখনই এই টেকনিকটা কাজে লাগবে। এটা মোটামুটি তোমরা আগে ফিল করে নেবে। তারপরে এইবার এই যে মানে কোফিশিয়েন্টগুলো আছে, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, এক্স এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম, এই তিনটের সামটা শুধু দেখে নাও, এই তিনটের সাম অ্যাড করলে 0 হয় নাকি। যদি 0 হয় তাহলে a ইকুয়াল টু সি করে দেখো যে কোন অপশনটা রাইট হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এবার দেখো এই সামটা খুব ইন্টারেস্টিং সাম, ইফ a গ্রেটার দ্যান 0, b গ্রেটার দ্যান 0, c গ্রেটার দ্যান 0, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c গ্রেটার ইকুয়াল টু, মানে দ্যাট মিনস দ্য লিস্ট ভ্যালু অফ দিস এক্সপ্রেশন তোমাকে ফাইন্ড করতে হবে। 7, 8, 9, 10 চারটে অপশন দেওয়া আছে। তাহলে এটা করবার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কনসেপ্ট লাগবে আর হচ্ছে হারমোনিক প্রোগ্রেশনের কনসেপ্ট লাগবে। জেনারেলি আমাদের যে ক্লাস 11-এর যে সিলেবাসটা আছে তার মধ্যে এপি, জিপি এগুলো রয়েছে, কিন্তু আরও একটু অ্যাডভান্স স্টেজে আমরা যখন পড়াশোনা করব সেখানে আরও কিছু প্রোগ্রেশন আছে, যেমন এজিপি, অ্যারিথমেটিক ও জিওমেট্রিক প্রোগ্রেশন, আবার আছে হারমোনিক প্রোগ্রেশন। তাহলে হারমোনিক প্রোগ্রেশন সম্পর্কে একটু আমি তোমাদেরকে বলে দিই। হারমোনিক প্রোগ্রেশনটা কি? হারমোনিক প্রোগ্রেশন হচ্ছে কতগুলো সিরিজ অফ নাম্বারস তারা হারমোনিক প্রোগ্রেশনে আছে বলা হবে তখনই যখন তাদের রেসিপ্রোকালগুলো এপিতে থাকবে। এই হচ্ছে সোজা সাপটা ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে ধরো এরকম, ধরো 1/3, 1/5, 1/7 এরা নিশ্চয়ই আর ইন হারমোনিক প্রোগ্রেশন এইচপিতে রয়েছে, কারণ এদের রেসিপ্রোকালগুলো 3, 5, 7 এটা কিন্তু আর ইন এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে যখন একটা সিরিজ অফ নাম্বারস তার রেসিপ্রোকাল যখন এপিতে থাকবে তখন সিরিজ অফ নাম্বারসটাকে বলা হবে এইচপিতে আছে, এটা হচ্ছে এইচপির কনসেপ্ট।
হারমোনিক প্রোগ্রেশনের মধ্যে একটা হারমোনিক মিনটাকে আমাদের একটু দেখে নিতে হবে যে হারমোনিক মিনটা কি। ধরো তিনটে নাম্বার যদি দেওয়া থাকে 1/3, 1/5, 1/7 আর ইন এইচপি, তাহলে মিডিল নাম্বারটা কিন্তু এই দুটো বাকি নাম্বারটা হারমোনিক মিন হিসেবেই আমরা কিন্তু কনসিডার করব। মানে 1/5 ইজ দি হারমোনিক মিন অফ 1/3 অ্যান্ড 1/7। যাই হোক, এটা তো গেল। এবার আমরা এখানে যে কনসেপ্টটা লাগবে যে এখানে তো ধরো তিনটে নাম্বার আছে, তাহলে তিনটে নাম্বারের হারমোনিক মিনটাকে আমরা কি করে ফাইন্ড করব সেটা একটু জাস্ট তোমাদেরকে একটা ট্রিক বলে দিই। যে ধরো আমরা তিনটে নাম্বার, বা তিনটে কেন, তিনের বেশিও হতে পারে, ধরো এরকম হলো A1, A2, A3, এরকম করে অনেকগুলো নাম্বার এরকমভাবে আমরা সব এইচপিতে আছে। তাহলে এই নাম্বারগুলো যদি সবাই এদের হারমোনিক মিন বের করতে হয়, HM অফ দিজ নাম্বারস, A1, A2, A3 ডট ডট, এটা যদি বের করতে হয় তাহলে এটা আমরা এর ফর্মুলাটা কি, ধরো এর হারমোনিক মিন আমরা ধরে নিলাম এটা ইকুয়াল টু হচ্ছে H। তাহলে ফর্মুলাটা হচ্ছে 1/H ইকুয়াল টু 1/N ইন্টু 1/A1 প্লাস 1/A2 প্লাস 1/A3 প্লাস ডট ডট ডট। এই হচ্ছে গল্পটা। তার মানে এইখান থেকে আমরা এইচটাকে ফাইন্ড করে নিতে পারি। তাহলে হারমোনিক মিনটা এই ফর্মুলাটা দিয়ে আমরা হারমোনিক মিনটাকে কিন্তু আমরা ইজিলি ফাইন্ড করতে পারি। তোমরা যারা হারমোনিক মিন নিয়ে আরেকটু স্টাডি করতে চাও তারা এই যে ফর্মুলাটা কি করে তৈরি হলো, সেটা কীভাবে ডিরাইভ হলো, সেটা তোমরা নিশ্চয়ই তোমরা করতে পারো, দেখতে পারো। আমি পরের কোনো পর্বে যখন ডিটেল করব তখন আমি এই ফর্মুলা কি করে ডিরাইভ হয় সেটা শেখাবো। যাই হোক, আপাতত আমরা যদি এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা যদি এখানে কাজে লাগাই, কারণ এখানে দেখছি কি কেন আমরা এই কনসেপ্টটাকে ঢুকে পড়লাম, যে এখানে দেখছি এবিসি, এখানে আছে রেসিপ্রোকাল, এই যে ব্যাপারটা আবার আছে গেটার ইকুয়াল টু, মানে লিস্ট ভ্যালু মানে একটা ইনইকুয়েশন। তাহলে এখানে যখনই একটা এ রয়েছে সঙ্গে 1/A রয়েছে, বি রয়েছে, 1/B রয়েছে, তার মানে একটা রেসিপ্রোকাল যে এখানে রয়েছে সেটা কিন্তু আমরা ফিল করে নিচ্ছি। এইবার রেসিপ্রোকাল তো রয়েছে, তার মানে এর মধ্যে এটা ঢুকে যাবে হচ্ছে প্রোগ্রেশন চ্যাপ্টারে, কারণ আমরা জানি যে হারমোনিক প্রোগ্রেশনটাই কিন্তু তার রেসিপ্রোকালটাই কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার এই এখানে গেটার ইকুয়াল টু মানে লিস্ট ভ্যালু বের করতে বলেছে, তাহলে এপি জিপি এইচপিতে ইনইকুয়েশন কোথায় আছে সেটাকে আমরা আগে খুঁজে নেব। দেখো ইনইকুয়েশন আমরা জানি যে এপি জিপিতে একমাত্র এইটা আছে AM গেটার ইকুয়াল টু GM আর গেটার ইকুয়াল টু HM। অ্যারিথমেটিক মিন গেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন গেটার ইকুয়াল টু হারমোনিক মিন। তাহলে কেন এটা লাগাচ্ছি সেটা তো বুঝতেই পারছো যে এখানে গেটার ইকুয়াল টু সিম্বল আছে, মানে ইনইকুয়েশন কনসেপ্ট আছে। ইনইকুয়েশন কনসেপ্টটা আমরা এপিজিপি এইচপির ওই চ্যাপ্টার থেকে একমাত্র এই জায়গা থেকে ইনইকুয়েশন কনসেপ্টটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আর এবার আমরা যদি ওই তিনটে নাম্বার যেটা দেখো ABC পজিটিভ নাম্বারস, আর একটা কথা বলে দিই যে আগে যে হারমোনিক মিনের যে ফর্মুলা শেখালাম যে 1/H ইকুয়াল টু 1/N ইন্টু 1/A1 প্লাস 1/A2 প্লাস ডট ডট 1/N, যাই হোক সেগুলো কিন্তু A1 A2 কিন্তু অলওয়েজ পজিটিভ নাম্বারস। পজিটিভ নাম্বার না হলে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু কাজ করবে না। যাই হোক, এইবার আমরা এখানে বলাই আছে ABC গ্রেটার দ্যান 0, তাহলে আমরা এবার কি করব, আমরা অ্যারিথমেটিক মিনটা বার করছি। অ্যারিথমেটিক মিনটা তো খুবই ইজি, তিনটে নাম্বার A প্লাস B প্লাস C বাই 3। আর হারমোনিক মিন এইটাকে আমরা কি করছি দেখো, এটাকে আমরা যদি 1/H ধরে নাও, যদি হারমোনিক মিনটা 1/H হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে, ইকুয়াল টু 1/3 ইন্টু 1/A প্লাস 1/B প্লাস 1/C। এটা তো একটু আগে এই ফর্মুলাটা আমি করিয়েছি। তাহলে এখান থেকে যদি এইচটাকে বের করতে হয় তাহলে তুমি কিভাবে করবে, দেখো H এইটা রেসিপ্রোকাল করে দাও, তাহলে 3/1/A প্লাস 1/B প্লাস 1/C। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা হারমোনিক মিনটাও কিন্তু আমরা তৈরি করে নিতে পারলাম। এইবার AM গ্রেটার ইকুয়াল টু HM এইটাকেই আমরা তৈরি করব। তাহলে আমরা এখানে বলছি AM গ্রেটার ইকুয়াল টু HM, এখানে GM এর কোনো ফাংশন নেই। দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা কিন্তু ডিজাইনগুলো পেয়ে গেছি।
a প্লাস বি প্লাস সি আর 1/a প্লাস 1/b প্লাস 1/c। তোমরা বুঝতেই পারছো 9 আনসার হবে। যাই হোক, am টা তাহলে a প্লাস বি প্লাস সি বাই 3 গ্রেটার ইকুয়াল টু 3/1/a প্লাস 1/b প্লাস 1/c। তাহলে ইমপ্লাইজ দ্যাট a প্লাস বি প্লাস সি ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c গ্রেটার ইকুয়াল টু 9। তাহলে রাইট অপশনটা হচ্ছে সি। এই সামটা এই দ্য লিস্ট ভ্যালু অফ দি এক্সপ্রেশন 3 log x base 10 প্লাস log 1000 বেস x। লগের একদম কিছু বেসিক রুল এখানে লাগবে, একদম বেসিক রুল। মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে ভ্যারিয়েবল যেটা আছে সেটা লগের আর্গুমেন্টে রয়েছে, আর এখানে ভ্যারিয়েবলটা লগের কিন্তু বেসে রয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এ দুটোকে আগে ঠিকঠাক মতন একটু অ্যারেঞ্জ করে নেব, যাতে এই আর্গুমেন্টটা যেমন এখানে ভ্যারিয়েবল হয়েছে এখানেও আর্গুমেন্টটাকে ভ্যারিয়েবল করার চেষ্টা করবো। তাহলে কি করে রেসিপ্রোকেট করে দেবো। তাহলে এই এক্সপ্রেশনটাকে একটু মডিফাই করে আমরা যদি এভাবে লিখি 3 log x base 10 প্লাস 1/log সরি এটা আগে একটু প্লাস log 10 কিউব বেস x। কেন আমরা দেখতে পাচ্ছি এখানে বেস 10 আছে, তাহলে 1000টাকে আগে আমরা 10 কিউব ফর্মে নিয়ে নিই। তাহলে 3 ইন্টু log x base 10 প্লাস এই যে পাওয়ারটা 3টা, এটা আমরা জানি লগের রুলে এটা 3টা লগের সামনে চলে আসবে। তাহলে 3 ইন্টু log 10 বেস x। এইবার কাজ হচ্ছে আমরা একটু রেসিপ্রোকেট করে নেব। রেসিপ্রোকেট করলেই আর্গুমেন্টটা ভ্যারিয়েবল হয়ে যাবে এখানে। তাহলে এটা ইকুয়াল টু 3 ইন্টু log x base 10 প্লাস 3 ইন্টু 1/log x base 10। এবার আমাদের অ্যারেঞ্জমেন্টটা একদম ঠিকঠাক মতন আমরা করে ফেলতে পেরেছি। এবার দেখো একটু খেয়াল করো, এইখানে log x base 10, এখানে log x base 10। তাহলে এই দুটো ইকুয়াল, এই দুটো কাটাকুটি করা যেতে পারে, তাই না? কনসেপ্টটা এই যে এটা দুটো কাটাকুটি করলে কিন্তু আমরা একটা সংখ্যা পেতে পারি। তাহলে কাটাকুটি করবো কি করে? যদি এটা গুণ হয়, এটাকে একটু মাথায় নিতে হবে। এটা যদি গুণ চিহ্ন হতো তাহলে এখানে কিন্তু কাটাকুটি করা যেত। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, এখানে আমরা am অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন আমরা জানি a প্লাস বি বাই 2, আর জিওমেট্রিক মিন কি রুট আপন a প্লাস বি। তার মানে যোগফলটা গুণফলে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে am গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন gm এইটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এবার দেখো এখানে 3 ইন্টু log x base 10 প্লাস 3/log x base 10 ডিভাইডেড বাই 2, এটাই তো অ্যারিথমেটিক মিন। গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন হচ্ছে গ্রেটার ইকুয়াল টু, সেটা হচ্ছে রুট আপন a ইন্টু b। তার মানে আমরা যদি করে লিখি 3 ইন্টু log x base 10 ইন্টু 3/log x base 10 টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে জিওমেট্রিক মিন। এইবার দেখো এটা কাটাকুটি হয়ে গেল, যেটা বলছিলাম যে আমরা কাটাকুটি করে আমরা তো লিস্ট ভ্যালু বার করতে হবে, তার মানে লগটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে এইটা। তাহলে এটা 3 ইন্টু 3 9, তাহলে গ্রেটার ইকুয়াল টু 9 এর পাওয়ার হচ্ছে 1/2, দ্যাট মিনস 3। তাহলে বুঝতেই পারছো 3 ইন্টু log x base 10 প্লাস 3/log x base 10, তার সেটা গ্রেটার ইকুয়াল টু এই 2টা দিকে এসে 6 হয়ে যাবে। তাহলে দেয়ারফর 3 ইন্টু log x base 10 প্লাস 3/log x base 10 গ্রেটার ইকুয়াল টু 2 ইন্টু 3, দ্যাট ইজ 6। তাহলে লিস্ট ভ্যালুটা হচ্ছে 6। আনসার, রাইট আনসারটা হচ্ছে ডি। এবার একটা ইন্টারেস্টিং সাম 1 মার্কের এবং সিঙ্গেল রাইট আনসার এখানে রয়েছে। এই অঙ্কটার কথা বলি যে প্রথমেই আমি শুরুতে বলে নিয়েছিলাম যে কিছু অঙ্ক ট্রিক দিয়ে হবে, কিছু অঙ্ক কিন্তু ট্রিক লাগবে না, কনসেপশন দিয়ে করতে হবে। তাহলে এইটাই কিন্তু সেই টাইপের অঙ্ক যেটা কনসেপশন দিয়ে আমরা অঙ্কটাকে সলভ করব। ইফ b1 b2 ইকুয়াল টু 2 ইন্টু c1 প্লাস c2, দেন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইকুয়েশনস, দুটো ইকুয়েশন দেওয়া আছে, হ্যাজ রুটস।
রুটসগুলো ক্যারেক্টার। এখন মোটামুটিভাবে এটা করতে গেলে প্রথম আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে রুটের ক্যারেক্টার ঠিক করবে হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। তাহলে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে দুটো ডিসক্রিমিন্যান্টটাকে আমাকে তৈরি করে নিতে হবে। তাহলে ফার্স্ট দেখো এই ইকুয়েশনটা ডিসক্রিমিন্যান্ট d1 ধরলাম, সেটা হচ্ছে b1 স্কোয়ার মাইনাস 4ac1, আর এই ইকুয়েশনটা ডিসক্রিমিন্যান্ট ধরছি d2 ইকুয়াল টু b2 স্কোয়ার মাইনাস 4 এটা a1 হবে 4c1, এ তো নেই, এর ভ্যালু 1, ঠিক আছে, আর 4c2। তাহলে এবার দেখো আমরা d1 আর d2টা এটাকে আমরা তৈরি করে নিয়েছি। এবার এখানে যে রিলেশনটা আছে তার মধ্যে দেখো b1 b2 ইকুয়াল টু 2 ইন্টু c1 প্লাস c2, তার মানে c1 আর c2 যোগফল আকারে রয়েছে, তার মানে এই দুটো অ্যাড করলেই আমরা কিন্তু c1 প্লাস c2 কে খুঁজে পাবো। তাহলে এইভাবে ভাবনা করে জিনিসটা এগোতে হবে। তাহলে d1 প্লাস d2 এটা অবভিয়াসলি b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার মাইনাস 4টা যদি কমন নিয়ে নিই তাহলে c1 প্লাস c2। এবার c1 প্লাস c2 ইকুয়াল টু b1 b2 বাই 2, তাহলে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার মাইনাস 4 c1 প্লাস c2 মানে b1 b2 বাই 2, ক্যান্সেল আউট করো 2। তার মানে ব্যাপারটা এটা কি হলো, b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু b1 b2, দ্যাট ইজ b1 মাইনাস b2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, হ্যাঁ, এইবার যেটা বলছিলাম যে d1 প্লাস d2টা একটা পজিটিভ নাম্বার, তাহলে এখান থেকে কিন্তু আমরা ডিসক্রিমিন্যান্ট দুটোর ক্যারেক্টারটা, ডিসক্রিমিন্যান্ট দুটো কি হবে সেটা মোটামুটি বুঝতে পারছি। কেন, যদি d1 দুটো ডিসক্রিমিন্যান্টের সাম যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি কতগুলো কেস অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে d1 অ্যান্ড d2 বোথ আর গ্রেটার দ্যান 0। যদি দুটোই পজিটিভ হয় তাহলে তাদের যোগফলটা পজিটিভ হবে। আর একটা কেস হতে পারে d1 গ্রেটার দ্যান 0 আর d2 লেস দ্যান 0, এরকম ঘটনা ঘটতে পারে। ধরো d1 এর ভ্যালু হচ্ছে ধরো মনে করো 6 আর d2 এর ভ্যালু মনে করো -3, তাহলে 6 - 3 সেটা কিন্তু একটা পজিটিভ নাম্বার। আবার এরকম ঘটনা ঘটতে পারে d1 লেস দ্যান 0 d2 গ্রেটার দ্যান 0, এরকম কেসও হতে পারে। কিন্তু কখনোই দুটো ডিসক্রিমিন্যান্ট d1 and d2 বোথ আর নেগেটিভ ঘটনা কিন্তু ঘটবে না। কেন, d1 প্লাস d2 সেক্ষেত্রে পজিটিভ কোনোভাবেই সম্ভব হবে না। তাহলে একটা ঘটনা বলছি অবভিয়াসলি নয় d1 আর নয় d2, যে কোনো একটা পজিটিভ কিন্তু হবেই হবে। দুটো পজিটিভ তো হতেই পারে, কিন্তু যে কোনো একটা পজিটিভ হবেই হবে। তাহলে যে কোনো একটা যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই আমরা এখানে বলতে পারি যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইকুয়েশনস, এই দুটি ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন অবশ্যই তোমাকে কি করবে, রিয়েল রুট জেনারেট করে দেবে। কেন, d1 যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এই ইকুয়েশনটা রিয়েল রুট জেনারেট করবে, আর যদি d2 পজিটিভ হয় তাহলে এই ইকুয়েশনটা তোমার রিয়েল রুট জেনারেট করবে। আর যদি দুটোই পজিটিভ হয় তাহলে টোটাল চারটে রুটই তোমার রিয়েল হবে। তাহলে আমরা এখান থেকে বলবো যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইকুয়েশনস হ্যাজ রিয়েল রুটস। এবার এই সামটাও কনসেপশন বেস, তবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2017 এসেছিল, কিন্তু সামটা একেবারে বোকা সাম। দেখে যেন আসলে পরীক্ষার মধ্যে যখন অনেকগুলো কোশ্চেনের মধ্যে এরকম একটা কোশ্চেন থাকবে তখন দেখে যেন মনে হচ্ছে বাবা কিভাবে হবে ব্যাপারটা, এরকম প্র্যাকটিস কম থাকলে এরকম হয়। পিকিউ আর অড ইন্টিজার্স, দেন রুটস অফ ইকুয়েশন, আর এই দুটো এই রুট যেটা বেরোবে সেই রুট দুটোর ক্যারেক্টার বলতে হবে, রেশনাল, ইরেশনাল, নন রিয়েল, ইকুয়াল। তাহলে তখনই আমাদের মনে হয় যেন ডিসক্রিমিন্যান্টের ব্যাপার আছে। তাহলে ডিসক্রিমিন্যান্ট দিয়ে করতে গেলে ব্যাপারটা কিন্তু তখন কিন্তু একটু সময় লাগবে, একটু টাফ হয়ে যাবে। সুতরাং আমরা এটা যদি দেখো একদম সিম্পল, কিচ্ছু নেই, জাস্ট ফ্যাক্টরাইজেশন। এটাকে আমরা যদি এরকম করে লিখি 2px স্কোয়ার প্লাস 2px প্লাস qx প্লাস q ইকুয়াল টু 0, এবার ব্যাপারটা বুঝতেই পারছো যে তুমি এখান থেকে 2pxটা কমন নাও তাহলে x প্লাস 1, আর এখান থেকে q কমন নাও x প্লাস 1, দেখো একদম সুন্দর ফ্যাক্টরাইজ হয়ে গেল। তাহলে এখান থেকে তুই বলতে পারো x প্লাস 1 ইন্টু 2px প্লাস q ইকুয়াল টু 0। তাহলে দুটো ফ্যাক্টর তৈরি হয়েছে, তাহলে এখান থেকে আসবে x ইকুয়াল টু -1 আর এখান থেকে x এর ভ্যালু হচ্ছে -q বাই 2p।
তাহলে -1 অ্যান্ড -q/2p এই দুটো যে ভ্যালু, এই দুটো ভ্যালু কোনটা হবে? নিশ্চয়ই র্যাশনাল। -1 একটা র্যাশনাল নাম্বার আর -q/2p এটা একটা র্যাশনাল নাম্বার। তাহলে আমাদের এই আনসারটা হচ্ছে রাইট, এই আনসারটা। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত। পরের ক্লাসে আরও এরকম জয়েন্ট এন্ট্রান্সে আসা কিছু সাম, তার কনসেপশন বেসড এবং ট্রিক বেসড, এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।